এনজেপি স্টেশনে নেমে সেবক রোড ধরে গাড়ি এগিয়ে চলেছে। যাব শিলারিগাঁও। কিছুটা চলার পর অল্পক্ষণের জন্য থামা হলো। ব্রেকফাস্ট সারতে হবে। খাবার অর্ডার দেবে কি, মেনু ঠিক করতেই এই অবস্থা। অবশেষে খাওয়া সারা, গাড়ি এগিয়ে চলল। এখন কালিম্পংয়ের রাস্তা। কালিম্পংয়ের ওপর দিয়ে শিলারিগাঁও যেতে হবে। কালিম্পং পার হয়ে আরও এগিয়ে যেতে যেতে গাড়ি মেন রোড ছেড়ে বাঁ দিকে বেঁকে বনের মধ্যে দিয়ে একটা সরু পথ ধরল। দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। রাস্তাটা খারাপই। শিলারিগাঁও এসে গিয়েছে, নামতে হবে। ওরে বাবা, অত উপরে উঠতে হবে, এতগুলো সিঁড়ি। যাই হোক, সবাই একে একে ওঠা শুরু করলো। এখানেই এক রাত কাটানো হবে। পৌঁছে প্রথম দেখায় ভালো লাগা শিলারিগাঁও। লাঞ্চ খেতে একটু দেরিই হলো। মেয়েটির নাম অঞ্জলি। ওই রান্না করে যত্নের সঙ্গে খাওয়ালো। এই হোমস্টের মালিক দিলীপ। দু একজন বাদে এক এক করে প্রায় সবাই ওখানকার ভিউ পয়েন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। প্রথম চোখে পড়ল বাচ্চাদের সামলে নিয়ে চলতে চলতে একসাথে খুঁটে খাওয়া। রাস্তা গিয়েছে বনের মধ্যে দিয়ে, চলতে মজাই লাগছে। কেউ ফটো তুলছে, কেউ হাঁটা উপভোগ করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর ভিউ পয়েন্টে পৌঁছানো গেল। ভিউ পয়েন্ট থেকে দেখা বিশাল প্যানোরামা। অনেক দূর পর্যন্ত তিস্তাকে দেখা যাচ্ছে, যদিও খুব সরু লাগছে। ভালো ছবির আশায় কোথায় উঠেছে। বেশ ভোরে
ঘুম ঘুম অবস্থায় বাইরে বেরিয়ে চোখে পড়ল এই দৃশ্য। ঘুম উধাও। আরও কিছু ছবি না তুলে পারা গেল না। চা তৈরি, সূর্যও উঠছে। চা হাতে স্বর্ণালী কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ খুব কমই পাওয়া যায়। সুযোগের সদ্ব্যবহারও পুরোমাত্রায় করা হলো। পাহাড় কেটে সিকিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হচ্ছে। শিলারি গাঁওয়ের মেয়াদ শেষ, যাওয়ার তোড়জোড় চলছে। এবার ঋষিখোলা। পথে পড়ল পেডং। এখানকার স্কুল, এটি চার্চ, সবই এখন বন্ধ। ঋষিখোলা নদী বাংলা আর সিকিমের সীমানা। রাস্তা থেকে বেশ কিছুটা খাড়াই নেমে নদী। বাঁশের পুল দিয়ে পারাপারের ব্যবস্থা। পুল পেরোনোর সময় কারো মনে ভয়, কারো মনে পুলক।
এবার বনের মধ্যে দিয়ে বেশ কিছুটা হাঁটতে হবে, প্রায় 1.5 কিলোমিটার। অপূর্ব অনুভূতি। চারিদিকে কেবল সবুজ আর সবুজ। প্রকৃতি ইকো রিসর্ট। এখানেই একদিনের বিশ্রাম আর সবুজের সাথে থাকা। প্রকৃতিকে উপভোগ করার উপযুক্ত জায়গা। সবুজের সঙ্গে মিশে থাকা বিচিত্র এই শুঁয়োপোকা। একই পথে ফেরা। আবার বাঁশের পুল পার হতে হবে। একটু থেমে জায়গাটাকে উপভোগ করা যেতেই পারে। এবার জুলুক। মাঝে রংলি। মোটামুটি বড় টাউন। এখান থেকেই জুলুক, নাথাং ও ছাঙ্গু লেক যাওয়ার পারমিট করাতে হবে। কিছুক্ষণ অপেক্ষা তো করতেই হবে। পারমিট পাওয়া গিয়েছে, এখন জুলুকের পথে। কিউ খোলা ফলস। একটু থামা, দেখা আর ছবি তোলা। আবার চলা শুরু। ভালোই মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে। এরই মধ্যে জুলুকে গাড়ি থামলো প্রায় বেলা 2টোয়। লাঞ্চে ডাক পড়েছে।
প্রচণ্ড ঠান্ডায় শরীর গরমের চেষ্টা চলছে। ঠান্ডার দাপটে এরা দুজন বিছানার কম্বল গায়ের চাদর করে দুঘরের সামনে পাহারাদার হয়ে বসে আছে। ডিনারের আগে ঠান্ডায় সবাই এখন এক ঘরে এসে ভিড় করেছে। কোনো কাজ নেই, অতএব রান্না শেখানো চলছে। এর সঙ্গে তুমি একটুখানি আলু দিতে পারো, ছোট ছোট আলু না, পেঁয়াজ দিয়ে ওটা আলাদা হয়, জিরে ফিরে দিয়ে পেঁয়াজ জিরে দিয়ে আদা দিয়ে করতে পারো না, ওইটা জিরে আদা দিয়ে তুমি পেঁয়াজ দিয়ে তাই গেলোরা তো বেসিক্যালি বাঙালি না, এটা গুজরাটি, তাই জন্য তিল আর আজওয়ান দিতে হবে। লাল লঙ্কা, হলুদ আর তিল দিয়ে ভাজবে ওটাকে, পরে আজওয়ান দেবে। নুন মিষ্টি তো দিতেই হবে, নুন মিষ্টি মাস্ট। পরদিন সকালের জুলুক। আকাশ এখনো মেঘে ঢাকা। দুরাত কাটিয়ে খারাপ আবহাওয়ার মধ্যেই বেরোবার তোড়জোড় হচ্ছে। জুলুক ছেড়ে নাথাংয়ের পথে। আবহাওয়ার অবস্থা একই রকম। থাম্বি ভিউ পয়েন্ট থেকে 95 বেন্ডের কিছুটা দেখা গেল, বাকিটা মেঘে ঢাকা। চলতে চলতে গাড়ি এখন অনেকটা উপরে উঠে এসেছে। রাস্তার পাশে বরফ দেখা যাচ্ছে। একটু থামা। আকাশে ঘন ঘটা। বরফ পড়ায় রাস্তার চেহারাই পাল্টে গিয়ে অপূর্ব পরিবেশ তৈরি করেছে। একটি মিলিটারি ট্রাক খারাপ হওয়ায় অনেক ট্রাক ও গাড়ি সারি সারি দাঁড়িয়ে পড়েছে। কতক্ষণ দাঁড়াতে হবে কেউ জানে না। জায়গাটা কেবল সুন্দর নয়, অনবদ্য।
রাস্তা থেকে নাতাং ভিলেজ যেন ঘুমিয়ে আসে। যাক, অল্পেই রেহাই পাওয়া গেল। গাড়ি চলতে আরম্ভ করলো। এগিয়ে চলো আর রাস্তার দুপাশের মন মাতানো সৌন্দর্য উপভোগ করো। পৃথিবীর সবচেয়ে উঁচু গল্ফ কোর্স জেলেপ লা অর্থাৎ পাস, একসময় চীনের সঙ্গে সিল্ক ব্যবসার পথ। বর্তমানে পাসের ওপরে চীনা সৈন্যদের অবস্থান ও ফর্টিফিকেশন। কুপুপে এলিফ্যান্ট লেক। কুপুপ ভ্যালি ও কুপুপ গ্রাম। আর্টিফিশিয়াল লেক জলের স্টোর। অল্প অল্প বরফ পড়ছে, সঙ্গে বৃষ্টিও আছে। কফি না খেলে চলছে না। চলো সবাই। তুষারপাত বলে কথা, রেকর্ড তো রাখতেই হবে, সুতরাং ছবি তোলো। কুয়াশায় ভরা ছাঙ্গু লেক। লেক দেখতে দেখতে মনে পড়ে গেল 2006 সালের এপ্রিলের এই লেক, তার সঙ্গে পাড়ের দুর্বিষহ অবস্থা।
নতুন বাবা মন্দির। বাবা হরভজনের মূর্তি। মন্দিরের কাছেই সেনা পরিচালিত স্টোর, ভালোই কেনাকাটা হচ্ছে। এই ডেকটার কাছে নাকি কেউ যায়নি, কেন যায়নি জানা নেই। আরও বেশ খানিকটা আসার পর এলো পুরনো বাবা মন্দির। এই মন্দিরে বাবা হরভজনের মূর্তি, পাশে উপাখ্যান। সবাই যেভাবে ফটো তুলছে দেখে মনে হবে একটা ফটো সেশন চলছে। জায়গাটা এদিককার সব থেকে উঁচু, উচ্চতা 13,000 ফিট। এখান থেকে নাথাং, ওখানে এক রাত কাটানো হবে। ঠান্ডার তীব্রতা ভালোই, গা গরমের ভালো উপায় গান। সবাই মিলে এক ঘরে হাজির হয়ে অন্তাক্ষরী শুরু করলো। मैदान खड़ी क्या खूब लड़ी क्या खूब लड़ी हम तुमसे गए हाय हम तुमसे गए हम जहाँ से गए बस आँख लड़ी और बात हुई लाल छड़ी मैदान खड़ी 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 ना ना लाल खड़ी लाल छड़ी मैदान खड़ी কেন র দিয়ে তো হবে প্রার্থনা বলে আমরা গিয়ে আমি একটা গান করে इचक दाना दाना ऊपर दाना इचक दाना नचिया पर जितना नाचे लड़का है दीवाना इचक दाना ना না দ দিয়ে কর দ দিয়ে करके তো হয়ে গেছে হয়ে গেছে তুমি গেছো তোমার স্টক শেষ मैंने বসে गाया পড়ো। हाँ तो गाना हाँ। दो लफ्जों की है রাতে পারদ ছিল শূন্যের নিচে, টিনের উপরে জল জমে বরফে ঝুড়ি হয়ে ঝুলছে। বিশেষ কিছু করার নেই, সুতরাং ভালো ছবি তোলার সাবজেক্ট তো খোঁজাই যায়। রোদ ওঠায় এক এক করে সবাই বাইরে হাজির। ওখানেই ব্রেকফাস্ট। সারা নাথাং একেবারে জনশূন্য, লোকের দেখা মিলল না, না বিকেলে না সকালে। নাথাং ভিলেজ, রূপসী নাথাং।
ওখানকার মন্দির। এবার ফেরার প্রস্তুতি। ফেরার পথে আকাশ পরিষ্কার থাকায় থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোডটা আরও ভালো দেখা গেল। কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলল, সবাই নেমে পড়েছে। গাড়ি এখন জুলুকে নেমে চলেছে, এরপর আরিতার। মেন রোড ছেড়ে আরিতারে ঢোকার রাস্তা। আরও কিছুটা এগিয়ে আরিতারে এসে গাড়ি থামল। আদিত্য হোটেল, দুরাতের বাসস্থান। পরদিন সকালে সবাই মিলে লোকাল সাইট সিইংয়ে বের হলো। প্রথম দর্শন রায় মন্দির। হোটেল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ভিউ পয়েন্ট লাগোয়া। ভিউ পয়েন্ট ওখান থেকে মন্দিরের ভেতর। কেউ কেউ পুজোয় বসে গেল, মহিলা পুরোহিত। আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরোহিত পুজো করলেন প্রায় আধ ঘন্টা। ফেরার পথে গিয়ে পৌঁছলাম আরিতার মনাস্ট্রি। গুরু রিম্পোচে, পাশে খান্ডুমা। সবুজে ঘেরা আরিতার লেক, নাম লামপোখরি।
খুবই সুন্দর, কিন্তু লেকের জল সবুজ দেখে মনে হয় দূষিত। ফটো তোলায় সবাই আগ্রহী, ছেলেগুলো। একটি স্কুলের কিছু ছাত্রছাত্রী আগেই আসায় সব বোট বুকড হয়ে গিয়েছে, সুতরাং বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বোট পেতে। একদল বেরোলো লেক পরিক্রমায়। ফটো তুলতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো অন্যেরা। অবশেষে বোটিংয়ে চান্স পেয়েছে। ঘটুবাবুর এখন খুব সাহস। সারাদিনের ঘোরা শেষ, এখন হোটেলে ফেরা। পথে পড়ল চোরতেনটি। হোটেল এসে গেছে, এক এক করে সবাই ঢুকে পড়ছে, ঠান্ডা লাগছে। পরদিন সকালে আরিতার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় ভোরেই ভিউ পয়েন্টে এসে আবার বিফল। আকাশ মেঘাচ্ছন্ন। হোটেলে ফিরে চলো। ফেরার পথে স্মৃতি হিসেবে দু একটা ছবি তুলে নেওয়া যাক। এবারের মতো বেড়ানো শেষ, ফেরার প্রস্তুতি চলছে। সবাই গাড়িতে উঠেছে। যাত্রা শুরু। বিদায় সিকিম।